শাকেল বাড়ি? হ্যাঁ স্যার। শাকেলটা কোথায়? মানিকপুর। মানিকপুরে কোথায়? মানিকপুর দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া কোথায়? দক্ষিণ পাড়ায় আমার বাড়ি। দক্ষিণ পাড়াতেই আমার বাড়ি। দক্ষিণ পাড়া কোন জায়গাটা? চিনি আমি বাড়ি। দক্ষিণ পাড়া সিলেটটা যাচ্ছে। আমরা সবাই ক্লাব। আমরা সবাই ক্লাব। হ্যাঁ পকর ওখানে। পেছনে সামনে? আমরা সবাই ক্লাবটা ক্রস করি। মেন রোডের উপরে? হ্যাঁ রোড বলতে স্যার ওটা পাড়ার রাস্তা। পাড়ারই রাস্তা, ঢালাই রাস্তা তো? হ্যাঁ হ্যাঁ ঢালাই রাস্তা। পেপারগুলো ওনাকে দিয়ে দিন তো, উপরে রাখা আছে কিছু, আর ওখানে প্রিন্টারে আছে, প্রিন্টার বন্ধ করে দিন। এসব বাবু, কোনো সমস্যা? মানে এগুলোতে এই যে শীটে যখন সই করে সেই জন্য করব। শীটে সাইন করাতে হবে না আপনাকে, শুধু লেটারে। লেটারে সাইন করাবেন। যে সাইন করবে যদি নিজে নেয় তাহলে তো ওন হয়ে গেল, ঝামেলা মিটে গেল। যে অন্য কেউ নেয় তাহলে ওই সাইন করবেন, সাইনের পাশে ডাব্লিউ এইচ বি এস যা হবে তা লিখে দেবেন। ওকে, তাহলে শীটটা জাস্ট নিয়ে যাবো, তাই তো? এটা আমার হ্যাঁ শীটটা বলছি, মোবাইল নাম্বারটা দেখা যাচ্ছে রয়েছে অ্যাকাউন্টে। শীটটা কোনো কাজে লাগবে না আপনার, শীটটা শুধুমাত্র সাজিয়ে রাখার জন্য। ঠিক আছে। রিটার্ন নাম্বারটা ছিল না, সেটাও বের করে দিলাম আপনাকে। ঠিক আছে। প্রেজেন্ট কি করেন? প্রেজেন্ট স্যার বিভিন্ন ফ্যাশন ডিজাইনে অনলাইন কাজ করি। ফ্যাশন ডিজাইন অনলাইন যে অর্ডার আসে অর্ডারগুলো প্রসেস। কবে থেকে? স্যার 24 ডিসেম্বর থেকে। 24 ডিসেম্বর কোন ইয়ার? 2024 ডিসেম্বর থেকে স্যার। 2024 ডিসেম্বর থেকে। আচ্ছা, তার আগে কি করতেন? তার আগে স্যার টিভিএস সাপ্লাই চেইন সলিউশনে সেম কাজ ছিল। সেম কাজ মানে? ভাই অনলাইনেরই কাজ। অনলাইনে কি কাজ? অর্ডার প্রসেস করা। অনলাইনে হচ্ছে মামা আর্থ ডিপার্টমেন্টে অনলাইনে অর্ডার আসতো, সেখান থেকে অর্ডার প্রসেস করে ডিসপ্যাচ করে দেওয়া। বর্তমানে টিভিএস সাপ্লাই চেইন সলিউশন ডানকুনি চলে গিয়েছে। তারপর আমি বিভিন্ন ফ্যাশন ডিজাইনে জয়েনিং করি। আচ্ছা বর্তমানে ডিউরেশন পিরিয়ড কত আছে? কবে থেকে কবে অবধি কাজ করেছেন টিভিএসে? টিভিএসের 2022 থেকে 23 মার্চ পর্যন্ত। 2022 থেকে 23 মার্চ পর্যন্ত। 22-এ কত দিন ঢুকেছিলেন? 22 স্যার জানুয়ারি। কি ডকুমেন্টস আছে? স্যার ডকুমেন্টস তো কিছু নেই। সে কি করছেন? টিভিএস মতো কোম্পানিতে আপনি কাজ করছেন? টিভিএস সাপ্লাই চেইন সলিউশন স্যার, মানে মোটরের ব্যাপার না, সাপ্লাই চেইন। ওখান থেকে স্যার একটা ওয়ার হাউস ছিল, ওয়ার হাউসের বিভিন্ন রকম অ্যাকাউন্ট ছিল। হ্যাঁ ঠিক আছে, সেখানে তো আপনি যে কাজ করেছেন তার তো স্যালারি পেয়েছেন আপনি। হ্যাঁ স্যালারি পেয়েছি। তারপর কিসে যেত? অ্যাকাউন্টে যেত। অ্যাকাউন্টে তো আপনার এমপ্লয়ি আইডি আছে। হ্যাঁ এমপ্লয়ি আইডি আছে যেহেতু সেটা তো আপনাকে দেবে। স্যার ওই পে স্লিপটা আমি কোনোদিন নিতাম না। আমরা কি করে বুঝবো যে আপনি এত কাজ করেছেন কি করেননি? বুঝতে পারবো কি, বা আমরা ভেরিফাই করতে পারবো কি? না ভেরিফাই করতে পারবো না, বাট স্যার আমার ওই যে ইপিএফও নাম্বারটা আছে, ওইটা এখান থেকেই আমার জেনারেট, টিভিএস সাপ্লাই চেইন থেকে। কি আছে? ওই পিএফ নাম্বার যেটা। তাই কি হবে? স্যার এখান থেকেই জেনারেট ওটা। তার সাথে এর কোনো সম্পর্ক নেই। যেটা জেনারেট সেটা পিএফও আছে বলছেন তাহলে আপনি। তাহলে আপনার কোম্পানি আপনাকে পিএফ দিয়েছে, মানে তো আপনার পুরো ডিটেইলসই আপনাকে সিস্টেমেটিক করেছে। থাকা উচিত ছিল আপনার। কত প্যাকেজ চাইছেন আমাদের থেকে? স্যার মান্থলি। আপনি ডে নিতে চাইছেন? না না স্যার, আগে কোম্পানিতে ডে পেতেন? না 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 স্যার, প্যাকেজ বলতে স্যার অ্যানুয়ালটাই। অ্যানুয়াল বলুন, মান্থলি বলুন, যাই ইচ্ছে বলুন। স্যার 20K। 20K? 20K এর মতো ডকুমেন্টস নেই কিছু আপনার কাছে?
বিভিন্ন ফ্যাশন কার আপনার কোম্পানি? হ্যাঁ, যেখানে বর্তমানে আমি করছি। এখানে করছেন আপনি? হুম। প্যাকেজে করছেন? হ্যাঁ স্যার। কত প্যাকেজ পাচ্ছেন? 15,000 মান্থলি স্যার। সাথে চাইছেন কেন? সাথে আছে স্যার 15 তারিখ, 18 তারিখ, 20 তারিখ স্যালারি হচ্ছে। টাইমে হচ্ছে না? না, কত প্রচুর তারিখ হওয়ার প্রবলেম কথা? হচ্ছে। আপাতত 6 থেকে 10 তারিখের মধ্যে হওয়ার কথা। হ্যাঁ। স্যার 15 হচ্ছে না। কখন ডিউটি? 9 ঘন্টা। এর কি ডকুমেন্ট আছে? এর স্যার তো ডকুমেন্টস কিছুই নেই। হ্যাঁ? এর তো ডকুমেন্টস কিছুই নেই। এর ডকুমেন্টস নেই? না স্যার। কি করে সম্ভব? স্যার প্রিভিয়াস সাপ্লাই হ্যাঁ ডকুমেন্টস স্যার, নেই, এটার ডকুমেন্টস এটা নেই। ডকুমেন্টস নেই বলতে স্যার আমার এর স্যালারি কিভাবে যায়? এর স্যার হাতে নিয়ে নিই। স্যার ওই যে মাইনেটা পাই ওখান থেকে স্যার হচ্ছে সাইড কেটে নেবে। যার জন্য ওখানে অপশন আছে যে হাতে নিলে ওটা পুরোটা পাবে, আর হাতে না নিলে কেটে পিএফ নেবে। বেনিফিট জানেন? হ্যাঁ স্যার জানি, অ্যাক্সিডেন্ট জানেন তাহলে হাতে নেন মানে ব্যাপারটা মাথায় উপর দিয়ে যাচ্ছে। মানে স্যার স্যালারিটা কম বলে তো যার জন্য আমি ক্যাশে হাতে নিই। ছাড়তে চাইছেন ওই শুধুমাত্র স্যালারির জন্য, আর কোনো ইস্যু নেই? না স্যার। বেটার অপশনও চাইছি হ্যাঁ, কারণ আছে। স্যার আমার ছেলে আছে, ফ্যামিলি আছে। দিয়ে দিন ওখানে অনেকগুলো লেটার আছে। ঠিক আছে, জানিয়ে দাও। অভিজিৎ কুমার সিং। হুম। হুম। ইউটিউব চ্যানেল আছে? বাংলা বলতে পারেন? বাংলা লিখেছেন কেন বাবা? অল্প অল্প লিখতে পারতাম। লিটিল লিটিল। হ্যাঁ, এটা তো লেখেন নি। তো সাবস্ক্রাইবার যখন করছিলাম আর এখন করছেন না? এখন তো কাজ করছিলাম তো এক বছর থেকে। কি কাজ করছিলাম? ওটিস এলিভেটর লিফটের। তারপরে লিফটে কাজ করছিলাম, লিফট মেইনটেনেন্স। কাজ করছিলাম? লিফট লিফটের মেইনটেনেন্স করতেন? মেইনটেনেন্স একদম মেইনটেনেন্স। এখনো করছেন? না, এখন ছেড়ে দিয়েছি। কেন? কন্ট্রাক্ট বেস ছিল তো আমরা ফ্রেশার তো অফিসরা ফ্রেশারকে নেয় না, তো কন্ট্রাক্ট বেস ছিল, কন্ট্রাক্ট বেস নিয়েছি, কন্ট্রাক্ট বেস 1 বছরের ছিল। তো অন্য কোম্পানিতে ট্রাই করছেন লিফটে? আপনি তো এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছেন। এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এক্সপিরিয়েন্স স্যালারি পাবেন। এক্সপিরিয়েন্স এই পাবো, বাট লিফটে কি আছে কি অত স্যালারি নেই। কীভাবে এক্সপ্লেন করবো, বেশি প্রেশার। প্রেশার? লিফটে প্রেশার নেই বলে এসছেন? না না, প্রেশার তো প্রেশার কুকার প্রেশার সবাই জায়গায় এই আছে, হচ্ছে প্রেশার। প্রেশার সবাই জায়গায় আছে জানি। মানে প্রেশার কুকার দেখেছেন? প্রেশার মানে কি আমি বলছি, দেখো কাজ প্রাইভেটে কাজ তো 9 to 10 আওয়ার্স অবধি হয়। ওখানে নতুন সুপারভাইজার এসে অনেক প্রেশার দিয়েছে, তো বলছে কোথায় লেখা আছে 9 to আওয়ার্স 10 আওয়ার করতে হবে, যত অবধি কাজ শেষ হয় তত করো, এরকম প্রেশার করছিল। ওটি দিচ্ছে আপনাকে? সেটা দিয়েছে, ওটি দিচ্ছে না? বোনাস নেই, ওটি নেই। বোনাস নেই, ওটি নেই। কিভাবে স্যালারি পেতেন? কিভাবে স্যালারি পেতেন? সেই কি বলে অনলাইনে 18 আর 20k। স্যালারি কিভাবে পেতেন? হাতে পেতেন না ব্যাংকে যেত? ব্যাংকে ব্যাংকে যেত। এমপ্লয়ি আইডি আছে? এমপ্লয়ি আইডি আছে, পিএফএসআই আছে? পিএফ আছে, বাট ওটিসের রুলস আছে যে যে পিএফ টাকা আছে পিএফ না দিয়ে ওটিসের নিজের এক ফান্ড আছে, ট্রান্সফার ফান্ড, ওখানে ট্রান্সফার হয় এরকম বলছে। আপডেট হতে বলুন, ঠিক আছে? মার্কেট থেকে না উল্টো স্যালারি দিতে হবে আমাদের, বুঝতে পারলাম? রোজ লেট করে আসবে অফিসে, কাজে ইন্টারফেয়ার করবে, আগের বোঝালাম তো ভালো করে আপনাকে, হ্যাঁ? তাড়াও দিলাম আপনাকে। আপনার বাড়িতে কি প্রবলেম এটা আমি বলি, আমার অফিসে কি প্রবলেম আছে আপনাকে? আর বাড়ির লোককে বলি কি?
তাহলে আপনার বাড়ির লোককে যেমন অফিসের কথা বলছি, আপনার বাড়ির লোকের কথা আপনি অফিসে বলবেন না। রোজ আপনার বাড়ির লোকের সমস্যা আমি এখানে অফিসে সলভ করতে বসে আছি নাকি? কনসালটেন্সি ফার্ম মনে করছেন নাকি? আপনার বাড়ির রিলেশন আমি ঠিক করতে যাব? কাজ করতে হবে, কাজের মতো করে করুন, নাহলে করতে হবে না। ব্যস্ত না। ওর কি সমস্যা আছে মিটিয়ে তাড়াতাড়ি ভাড়ান ফিল্ডে 11:30 বাজে এখন অফিসে বসে আছে। 10টা থেকে ডিউটি 1-1.5 ঘন্টা ডিলেট করে এসে নাটক করছে এখানে। কবে ছেড়েছেন এই কাজ? এই অক্টোবর। অক্টোবর, নভেম্বর, অক্টোবর কত তারিখে? 1 তারিখে ছেড়েছেন। 4 তারিখ থেকে ওখানে 4 তারিখে ওখানে রেজিগনেশন দিয়ে দিয়েছেন? 5 খানে গিয়েছে। রেজিগনেশন দিয়ে দিয়েছেন? সেটা হয়ে গেছে। সেটেলমেন্ট হয়ে গেছে? সব কিছু হয়ে সব হয়ে গেছে? পিএফ তো ওখানে শো আমাদের করছে কি না। কাজ করতে হবে জানেন? আমাদের কি কাজ করতে হবে জানেন? না, ওখানে তো জানি না। জানেন না কি কাজ করতে হবে? আমাদের কথা আমি এই কাজ দেখিনি। হ্যাঁ? এই কাজটা জানি না তো ভালো করে কি করতে হবে। জব ডেসক্রিপশন দেখেননি? দেখেছি ওরা ডোরে ডোরে গিয়ে হ্যাঁ। করতে হবে। কি ওটা জানি না ভালো করে। ওটা যে আমাদের বেগুনি চপ বিক্রি করে দিলে ওইগুলো সাপ্লাই করতে হবে। जाके पता करना है किसका एसपी कनेक्शन है या नहीं है वो सब। वही लिखा हुआ है डिस्क्रिप्शन में। জব ডেসক্রিপশন না জেনে ইন্টারভিউ দিতেছেন কেন? ভেরি ব্যাড, নেগেটিভ এফেক্ট পড়বে তো। কি ডকুমেন্টস আছে যে কাজ করেছেন তার? স্লিপ স্লিপ আমাদের নেই। স্লিপ আপনাদের নেই? কন্ট্যাক্ট বেস ছিল তাই জন্য আমাদের পেয়েছে দেয়নি। এক্সপেরিয়েন্স লেটার কি আছে? আছে কন্ট্যাক্টের আইডি আছে, যে কন্ট্যাক্টের থেকে ওখানে গেছিলাম তো। কত সার্ভিস আছে আমাদের থেকে? ওখানে আমার সঙ্গীত ছিল তো সেই দেখুন পাবেন না। আপনার 20 এর জন্য মিনিমাম আমাকে এক্সপেরিয়েন্স লেটার দিতে হবে, লাস্ট 3 মাসের পে স্লিপ দিতে হবে। 3 মাস যেটা করতে হবে যদি আমাদের প্লাস কন্ট্যাক্ট মার্কেটিং ফিল্ডে 6 মাসের এক্সপেরিয়েন্স থাকতে হবে। আপনার মার্কেটিং ফিল্ডে কোনো এক্সপেরিয়েন্স নেই, তো আমার সাজেশন থাকবে বেটার রেখে দেখুন। এখানে আপনি দেখে আমার কি বলছে কি আমরা এজ এ ফিশার আপনাকে ট্রিট করব, স্টার্টিং ইজ 12,000 প্লাস ইনসেন্টিভ থাকবে। ট্রেনিং আছে সব কিছু। আদার্স কোম্পানি ট্রাভেল ইজ কোম্পানি। কত मतलब टाइमिंग কি হবে? 10 to 6 field, 6 to 7 রিপোর্টিং অফিস। এখান থেকে যেতে হবে কাজে। কাজে বাড়ি থেকে যেতে পারবেন, সেকেন্ড হাফে এখানে রিপোর্টিং করতে হবে। এনগেজমেন্ট হবে, পারফরম্যান্সের উপরে অবশ্যই হবে, কেন পারফরম্যান্স ঠিক থাকলে অবশ্যই হবে। নট পসিবল। ডকুমেন্টস দিন আমি করে দিচ্ছি। এখানে কন্ট্রাক্ট বলছে। হ্যাঁ, তো 6 মান্থ মার্কেটিং এক্সপেরিয়েন্স আছে, সেটা তো নেই। আচ্ছা মার্কেটিং এ মার্কেটিং এক্সপেরিয়েন্স নেই। তাহলে ঠিক আছে, দেখুন কথা বলুন, জানান আমাকে, জানিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন, সেই অনুযায়ী আমরা সিলেকশন করব। এটা নিয়ে যান। নেক্সট ফাইল কি হয়েছে? ফাইলটা আপনাকে টিএস ফর্মগুলো দিয়েছি।
অ্যাপ্লিকেশন ফাইল বলে লেখা আছে দেখুন। উদয় চক্রবর্তী, সেকেন্ড পার্ট কোথায়? মার্কেটিং এ কোনো ভ্যাকেন্সি নেই আমাদের এখানে। হুইচ প্রোফাইল, কোন প্রোফাইলে আপনারা? আমি তো দেখছিলাম ওখানে কিছু মার্কেটিং এ লেখা ছিল। কোথা থেকে পেয়েছেন নাম্বার? ইনডিড ডেসক্রিপশন দেখি। আপনি দেখুন। ডিওপি ফিল্ড মার্কেটিং কোথায় করেন? ফিল্ড হিসেবেই আমি ইউএস ফিল্ড হিসেবেই যেটা মার্কেটিং এ তো এ করতে হবে, ভিজিট করতে হবে, তো সেই হিসেবে এটা কি করবো? আমি তাহলে কি আমি একটু নিয়ে আসবো? লাস্ট কোম্পানি কি আছে? পিএনবিসিএস কোয়েসকপ প্রোফাইল প্রোফাইল ছিল সেলস, এ ছিল হচ্ছে আমার প্রোডাক্ট ছিল হচ্ছে লোন ছিল, কার্ড ছিল, কাসা ছিল। সেটা দিয়েছেন? সেটা দিচ্ছি কবে? রেজিগনেশন অ্যাকসেপ্টেন্সও হয়ে গেছে। কেন? ছেড়েছি কারণ আমি মাল্টি প্রোডাক্টে কাজ করছি, চলছে মাল্টি প্রোডাক্টে সেলে অসুবিধা হয়। সিঙ্গেল আমাদের কাছে প্রোডাক্ট ইন্টারেস্টেড। আপনাদের কাজটা অ্যাকচুয়ালি কি বলুন তো, অনেকদিন তো সেলস প্রোফাইল করেছি পুরো ডিরেক্ট সেলসে, তো আপনাদের এইখানে হচ্ছে ইন্সপেকশন এইসব প্রোফাইলটা দেখলাম, তো একটু প্রোফাইলটা চেঞ্জ করতে, কারণ হচ্ছে একটা লং টাইমে সেলসে কাজ করার পর ফ্রাস্ট্রেশন একটা চলে আসে, তো সেই জন্য আমি চাইছি যেখানে কিনা স্পেসিফিক ওয়ার্ক থাকে, নট লাইক আ রেগুলার হচ্ছে নতুন কিছু খোঁজার পিছনে দৌড়ানো। প্রিভিয়াস কোম্পানি কি সমস্যা ছিল? এসবিআই ক্রেডিট কার্ড। এসবিআই ক্রেডিট কার্ড তো আমি ছেড়েছি ওখান থেকে এখানে মুভ করার জন্য, অনেকদিন কাজ করি, তারপর হচ্ছে কোয়েস থেকে ইয়ে করেছিল, ওরাই অফার করেছে যে আপনি কি চেঞ্জ করবেন, তারপরে এক মাস গ্যাপ না হলে হচ্ছে পেরোল থেকে এদের পেরোল ওদের পেরোলই আবার হচ্ছে পরে নেওয়া সম্ভব না, তাই এক মাসের গ্যাপ করি তারপর আরবিএল ও সেম। আরবিএল এ কাজ করেছি ওখানে, তারপরে ওখান থেকে বেটার অপরচুনিটি পেয়েছিলাম এসবিআই কার্ডে, তো তাই ওখান থেকে মুভ করেছিলাম। How many LPG company in India? How many LPG company in India? How many LPG company? I don't know that about, I think yeah, 4 or 5 I know that. They are Like it's HP, Indian, uh, Indian. Sure of the Indian board. Bharat Petroleum, Indian Oil, and Geo BP something, Geo BP, and Reliance Oil. Domestic and commercial are the difference. Domestic is under, মানে domestic is
ইন্ডিভিজুয়াল এন্ড হোম পারপাসেস ইউজেস যেখানে হয় সেটাকে হচ্ছে ডোমেস্টিক এ হয়। আর কমার্শিয়াল যেখানে কিনা হচ্ছে আমার কোনো কারখানা সংক্রান্ত হতে পারে কিংবা কোনো ওয়ার্ক সংক্রান্ত যেখানে ইউজ হচ্ছে যে প্রোডাক্ট সেই জায়গাটা যখন হতে পারে সেটা কমার্শিয়াল। ধরুন আপনি গেলেন কোন কাস্টমার বাড়িতে ভেরিফাই করতেন, রাইট। এসে বললেন ডোমেস্টিক কানেকশন কমার্শিয়াল ইউজ করছে, কি করবেন? ডোমেস্টিক কানেকশন কমার্শিয়াল ইউজ করছে তো তাকে হচ্ছে সেক্ষেত্রে বলতে হবে যে আপনি এটা তো কমার্শিয়াল পারপাস ইউজ করছেন, ডোমেস্টিক আপনি ইউজ করতে পারেন না, তো আপনাকে এটা চেঞ্জ করতে হবে, নাহলে হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে আপনাকে অসুবিধা করতে হতে পারে। কি অসুবিধা করতে পারে? পরবর্তী ক্ষেত্রে আপনার হচ্ছে যে যদি ইন্সপেকশন যেটা করা হচ্ছে এর রিপোর্ট গেলে আপনার হয়তো কানেকশনটা ক্যান্সেল হতে পারে কিংবা কানেকশনের কত প্যাকেজ চাইছেন আমাদের থেকে? as per company from আমার লাস্ট রোন ছিল হচ্ছে 21, তো আপনারা তো সেই হিসাব করে ডিসাইড করুন, কারণ আপনি যেরকম আপনার কিছু ডিমান্ড আছে, কিছু ভেবে এসেছেন, সেটা আমি হচ্ছে আমার ডিমান্ড হচ্ছে লাস্ট ড্রোনের মতোই থাকলেই হবে, অ্যাপ্রক্সিমেট ওরকম থাকলেই হবে। থ্যাংক ইউ। আর কি বলছেন?